আমি অভিক রয়েছি সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকাল 10টা নাগাদ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তার বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 ঘন্টা বৈঠক হয় দুজনের মধ্যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এই বৈঠকে ছিলেন ডেরেক ওব্রায়ান। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকাল 10টা নাগাদ তিনি অখিলেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং প্রায় 1 ঘন্টা দুজনের মধ্যে বৈঠক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ান। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি, গতকালই ইন্ডিয়া জোটের বৈঠক দেখেছিলাম, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছিলেন, একটি বৈঠক করেছেন। কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে? দেখো, প্রায় 1 ঘন্টা ধরে অখিলেশ সিং যাদবের বাড়িতে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের রাজনৈতিক জোট ছিল এবং সেই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি জয়লাভ না করলেও যে পরিমাণ ভোট পেয়েছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট খুশি তৃণমূল কংগ্রেস। সেই দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বৈঠক। দুই রাজ্যের দুই প্রধান, একদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে উত্তরপ্রদেশে বিজেপি বদের যে মূল ভূমিকা নিয়েছিলেন, সেই দুজনের মধ্যে যে বৈঠক হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে এবং ইন্ডিয়া জোট নিয়েও বেশ কিছু আলোচনাও সেই বৈঠকে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়ান। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে দ্বিতীয় লক্ষ্য রয়েছে ইন্ডিয়া জোটের শক্তিশালী করার পাশাপাশি তাদের আগামী দিনে জাতীয় পার্টি করার জন্য যে যে বিষয়গুলির পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়েও কিন্তু তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অখিলেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল 10টায় গেছিলেন, 11টার পাশাপাশি তিনি বেরিয়েছেন। প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে এবং বিকেলের দিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে বিস্তারিত জানাবেন তাদের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে। বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।